বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ১০০তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় টাউন হল প্রাঙ্গণে। প্রতি বছর এই রক্তদান কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথম যখন রক্তদান শিবিরের আয়োজন করা হয় তখন অল্প সংখ্যক মানুষদের নিয়ে পথ চলা শুরু হয়েছিল। আজ ধীরে ধীরে সেই সংখ্যাটা দ্বিগুণ হয়েছে। এবছরে ১০০তম স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 1000 রক্তদান করা হয়, যেখানে 800 মতন রক্তদাতা রক্তদান করেন। এই রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, কেমরি হসপিটাল, রশ্মি ব্লাড ব্যাংকে। উদ্যোক্তারা জানান, রক্তদানের মতন এই মহতী উদ্যোগে সামিল হতে পেরে তারা সকলেই খুশি। এই গরমের সময় রক্তের সংকট প্রচুর জায়গায় দেখা যায়, তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে তাদের পাশে থাকার জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি বছর অনেক মানুষ সাড়া পাওয়া যায়, সকলেই এই মহতী উদ্যোগে এগিয়ে আসেন। আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ ঝা, জেলার সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, দক্ষিণ বিধায়ক খোকন দাস, পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরগণ। বছরে দুবার করে বাবুদা তার নাম দিয়ে এইভাবে বিশাল রক্তদান শিবির করেন। এবছরও আজকে করছেন। উপস্থিত হয়েছি আমাদের এমপি থেকে, চেয়ারম্যান থেকে, বিভিন্ন কাউন্সিলররা, সমাজের বিশিষ্ট মানুষরা এসেছে। আমরা বাবুদাকে ধন্যবাদ জানাই, কারণ এই গ্রীষ্মের সময় সাধারণত রক্ত পাওয়া যায় না। এই সময় এত বড় রক্তদান শিবির করে মানুষের কাছে রক্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং সমাজের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তদান শিবির। রক্ত টাকার বিনিময় হয় না, মানুষের শরীরে রক্ত হয়, সেই রক্তই মানুষের জীবন বাঁচিয়ে দেয়। তাই বাবুদা এটা সারা বছর করেন। তিনি সব সময় চিকিৎসা থেকে শুরু করে, রক্ত থেকে শুরু করে সব কাজটা তিনি করেন। সবাই তার পাশে আছে, কারণ এই রকম বড় রক্তদান শিবির সাধারণত আমরা চোখে দেখি না। তিনি করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এইভাবে প্রতি বছর দুটো করে ক্যাম্প করেন, যাতে প্রতিবারই করতে পারে। 100वां बार कर रहे हैं, इंसानियत की सेवा कर रहे हैं। जब किसी को ब्लड मिलेगा तो उस ब्लड में हिंदू मुसलमान नहीं लिखा होगा, इंसान लिखा होगा। और बाबू भाई जो कर रहे हैं, बहुत बड़ा इनका काम है, समाज के लिए काम है। और 1000 लोग से ज्यादा करेंगे, यह सबसे बड़े रक्तदान में से एक है। तो इनके समाज सेवा इसी प्रकार से चलती रहे और ऊपर वाला भगवान हो, अल्लाह हो, सब मिलकर के हम लोग कहते हैं कि बाबू भाई की उम्र लंबी हो, इसी तरीके से समाज में काम करते रहे। बहुत संवेदना है, दुख है, कोई शब्द नहीं है कि किस प्रकार से हम दुख को व्यक्त कर सकें। लेकिन हम केंद्र सरकार से चाहते हैं कि तुरंत से तुरंत इसकी जांच हो और इसके अंदर क्या गड़बड़ी हुई उसका पता लगाया जाए और तदनुसार उसके ऊपर कार्रवाई की जाए। सब जल गया, गीता नहीं जला। तो वह एक शुभ किताब है, पुस्तक है, हमारी धार्मिक पुस्तक है। আজকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল, রশ্মি ব্লাড ক্যামরি এবং তেরেজা ব্লাড ব্যাংকে ব্লাড দেওয়া হচ্ছে। আমাদের 1000 জনের টার্গেট ছিল, কিন্তু আপনারা দেখেছেন প্রচন্ড গরমের দাবদাহে আমাদের 800 মতো রক্ত অলরেডি নেওয়া হয়েছে। 4টে দেখবেন 800 রক্ত খুব ভালো লাগছে এবং এটা আমি আমার অভিনন্দন জানাই, স্যালুট জানাই আমাদের টিম। দেখুন, এটা তো একার পক্ষে সম্ভব না, এটা টিম ওয়ার্ক। আমার টিম যেটা করে এবং সকলে মিলে এবং সকলের স্বতঃস্ফূর্তভাবে রক্ত, আমরা স্বেচ্ছায় কোনো গিফট দিতে পারি না আজ অব্দি। যত সামান্য খাবার, ডাল ভাত ছাড়া কিছু করতে পারি। 47 জন। আজকে 800 আমরা 800 রক্তদান শিবির 800,000 বছরে দুবার করি এবং তারপরে 50-50 ছোট ছোট ক্যাম্প করি।
হ্যাঁ, এটা দেখুন, আমি মনে করি এটা সকলের একান্ত প্রচেষ্টা, নিঃস্বার্থভাবে মানুষ আসে, স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়, রক্তদান শিবিরে পার্টিসিপেট করে। আর আমরা বলে দিই, আমাদের বছরে একটা দিন দিন, সারা বছর আমরা আছি। ঈশ্বর আল্লাহ ভগবান যার যখন আপনার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রক্তের দরকার, আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকতে, রক্তস্থ মানুষদের রক্তদান পরিষেবাটা দেওয়ার চেষ্টা করি। সেটাই হিসাবে আমরাও সফল হই, আমাদের ক্যাম্পগুলো সেভাবে সফল হয়। হয়ে যায় আমাদের একটা টিম ওয়ার্ক, এটা আবার সকলে মিলে বিভিন্ন ভাবে সারাদিন ধরে পরিশ্রম করে এবং কনভিন্স করে মানুষকে ক্যাম্পে নিয়ে আসা, এই প্রচন্ড ভয়ঙ্কর গরমের মধ্যেও। জায়গা জুড়ে রক্তদান শিবিরটা হয়, শুধু শহর তো না। আমাদের রায়না, খন্ডগোল, জামালপুর, মেমারি, গলসি, আউসগ্রাম, ভাতার, মন্তেশ্বর সব নিয়ে এমপি কীর্তি আজাদ সাহেব এসেছিলেন, আমাদের সকলের প্রিয় অভিভাবক, আমাদের জেলার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, খোকনদা, বিধায়করা, কাউন্সিলররা, বর্ধমান মিউনিসিপালিটির চেয়ারম্যান সাহেব সবাই রয়েছে। কেমন লাগলো? ভালোই লাগলো, একটা নতুন একটা এক্সপিরিয়েন্স। আমি তো প্রথম, এটা লোকেরও ভালো হয়, আর নিজেরও শরীরের জন্য ভালো দেওয়া। কেন চিন্তা চিন্তা ভাবনা এটাই হলো যে মানে একদম ছোট থেকে দিইনি, আর এই প্রথমবার দেওয়ার জন্য দিলাম। প্রথমবার ইচ্ছা একটা দেওয়ার, তাই দিলাম। কেন দিতে হয়? রক্ত, নিজের রক্ত পরিষ্কার হয়, লোকেদের হেল্প হয়। আমার যেমন বি পজিটিভ রক্ত, বি পজিটিভটাও নর্মাল সবাই পেয়ে যাবে, কিন্তু তাও দিয়ে রাখলে অনেক সময় কারোর একটা দরকার পড়ে গেল, তখন হয়তো আমারটাই পেলো। কি নাম তোমার? শুভম পাঞ্জা।